السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله. فأنى يؤفكون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا أذبح العبد كانت نقطة سود على قلبي، فإن تاب واستغفر صقل قلبه، وإن زادت حتى تعلم على قلبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه:
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا পাকা বাড়ি দালান কোঠা রইবে রে মন পড়িয়া থাকবে না তোর বাহাদুরি যাইতে হবে সাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أذكى النصب على الحساب كل العرب في خدمته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আল্লাহর দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমার এই পবিত্র ঘর আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই মহান রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া তান আদায় করি। আমরা সবাই কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন,
যেই মানুষের অন্তর, যেই মানুষে তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার থাকে না, জিকির আজকার করে না, পড়ে না, ওই মানুষের অন্তর খালা হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনরে বলিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কুলের যত কিছু আছে এইগুলারে কিতা করে? স্বীকারায় না, অস্বীকার করে। কারণ তার দিল যখন পাথর হয়ে যায় তখন আল্লাহ কোন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনে এই যে তারে দুনিয়ার জমিনে দিছন আল্লাহর গোলামি করার লাগে, ইবাদত করার লাগে, তখন তার দিল খালা হইতে হইতে যখন পাথর বনি যায় তখন আল্লাহ তাকিয়া আল্লাহর সৃষ্টি জগতের যত মখলুকাত আছে, সৃষ্টি আছে, তখন ইতা আস্তে আস্তে মনত করে ওখানে আমি একলা, আর কোনো কিছুই নাই। আল্লাহ কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, ওই মানুষ তার দিল যত সময় পর্যন্ত পরিষ্কার হইছে না, যত সময় পর্যন্ত তার দিল বিনষ্ট হয়ে গেছে, তখন বুঝতে পারে। আমি তখন দেখা যায় নামাজ পড়তেও ভালো লাগে না, ভালো মানুষের মাত শুনতেও ভালো লাগে না, অর্থাৎ তার দিল খালা হয়ে গেছে, জঙ্গার পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে বাদর হাদিসের সংখ্যার মধ্যে কোন, ইদা আজনাতাল আবদু জামবান কানাত নুকতাতান সাউদা আলা কলবিহি, তখন কিতা করে? এই তার দিল যখন অন্তর যখন খালা হয়ে গেছে, খালা অন্তরের কিলা ছুটাইতো। এই মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, দিল বা অন্তর, একান্ত সাবন দিয়ে ধুইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইকান পরিষ্কার করতে হইলে একমাত্র আল্লাহর জিকির আজকার, আল্লাহর গোলামি ছাড়া এই অন্তরে পরিষ্কার করা অসম্ভব। এর বাদর হাদিসের মধ্যে কোন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সাকালা কলবাহু, যখন কিতা করিলায়? তওবা করিলায়, খান্দাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও, আল্লাহ রাব্বুল আলামিনে কইন, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার এই তওবা করার কারণে তার জীবনের এই যে কলঙ্কিনী দাগ টাগ যেগুলা আছে এইগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাই। জোরাহুকা সুবহানাল্লাহ। এইখান থেকে আমরা পয়লা শিক্ষা নিতে হইব কিতাব যে আল্লাহর জিকির আজকার করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যে যত কিছু বানাইছে এইগুলারে আমরা বিশ্বাস করা লাগবে। এখন আওকা আমি আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার সূরা আনকাবুতের আমি 61 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমরার মাঝে কিছু নাস্তিক বেঈমান মুরতাদ হল আসন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিরে অস্বীকার করে, সৃষ্টিরে স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়াটা বানাইছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে বানাইছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনে আরব দেশন যেখানে হরম শরীফ আল্লাহর ঘর আছে ওই জায়গাত অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বপ্রথম এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে যে আরব দেশের যে কাবা ঘর আছে এখান হইল পৃথিবীর নাবি, পৃথিবীর মধ্যস্থল।
তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীটা ফানি আছিল, ফানি থেকে ফেনা সৃষ্টি হইছে। সৃষ্টি হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে মাটি সৃষ্টি করছে। মাটি সর্বপ্রথম সৃষ্টি করিয়া যেই জায়গাত রাখছে ওই জায়গার নাম হইল আরব দেশের হরম শরীফ, যেখানে আল্লাহর ঘর আমরা কিতা গেলে তোয়াফ করি ওই জায়গা। যখন ফানির উপরে মাটি থাকে তখন স্বাভাবিক মাটিয়ে লড়ে, মাটিয়ে যখন লড়া আরম্ভ করছে আল্লাহ রাব্বুল আলামিনে কইন এই মাটি সাবধান হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও পাহাড় পর্বতমালা বানাইছে। এর খান্দাদ একটা পাহাড় আছে আবু কুবায়েস পাহাড়। আমরা তো বুঝি না পাহাড় কাঠি মনে করি উপরে যত নিচে সামান্য না, উপরে যত ফুট লম্বা এর থেকে 3 গুণ নিচে আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীটিয়াল না লড়ার কারণে লড়তো না। এর লাগিয়া সর্বপ্রথম আবু কুবায়েস পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জন্য ফেরাক বানাইয়া রাখছে। জোরে হোক সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিলাইলে আপনারা বুঝিলিবা, এই মসজিদটা বানাইতে গিয়া বা বড় বড় ব্রিজ বানাইতে গিয়া তারা মধ্যখানে দেখুন জানুক ফিলার বানাইয়া ওগুরে গাড়ে নিচে মাটির তলে দেয়, খেনে দেয়। এই ব্রিজে লড়ত না করিয়া বড় বড় বিল্ডিং বানায়, বড় বড় গাছ বাড়িয়া নিচে দেয়, যে ওই কারণে বিল্ডিংটা যেন দোষিয়া না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কইন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানাইছি, বানানির বাদে যখন দেখলাম পানির উপরে মাটিয়ে লড়ে তখন আমি একটা পাহাড় প্রথমে সৃষ্টি করলাম। এই পাহাড়ের নাম আবু কুবায়েস, অর্থাৎ ওই জমিনটারে স্থির রাখার লাগিয়া, শান্তি রাখার লাগিয়া, দৌড়াদৌড়ি না করার লাগিয়া আমি আবু কুবায়েস পাহাড় বানাইলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা কখনো এই পরিবেশ নষ্ট করিও না, ওই পরিবেশে আঘাত আনিও না, তোমরা পাহাড় পর্বত তোমরা কখনো খাটিও না। ইখান কথাকার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের এই সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতের মধ্যে কয়, হে আমার রাসূল, আপনি ওদেরকে জিজ্ঞাসা করো কাক, আপনি কিতা করতা এরারে আপনি জিজ্ঞাসা করো কাম। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وسخر الشمس والقمر ليقولن الله فأنا يؤفكون। হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, কাফির বেঈমানগণ অমুসলিম যারা আছে তাদেরকে আপনি প্রশ্ন করোকা, তাদেরকে আপনি জিজ্ঞাসা করোকা। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই ভূমণ্ডল, ওই নবমণ্ডল অর্থাৎ আসমান জমিন কে বানাইছে। আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া সাখার, আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন তখন তারা জবাব দিব ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনাল্লাহ, এই যে চন্দ্র সূর্য এগুলা খে বানাইছে, তারা জবাব দিব ফাআন্না ইউফাকুন, আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন, আল্লাহ একজন আসন। জোরে হোক সুবহানাল্লাহ। ইখান তারা স্বীকার করে কিন্তু এই সত্য জিনিসে প্রকাশ করে না, সত্য জিনিস তারা এখান লুকাইয়া রাখি দেখ, যে তারা এখান জানে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনাল্লাহ ফাআন্না ইউফাকুন। তারা এখান বুঝে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সৃষ্টি করছে, আল্লাহ রাব্বুল আলামিনে আসমান জমিন এইগুলা বানাইছেন
চন্দ্র সূর্য এমন খেউরুর ক্ষমতা আসেনি একটা চন্দ্র বানাইতা, খেউরুর ক্ষমতা আসেনি এখন জমিন বানাইতা, খেউরুর ক্ষমতা আসেনি একটা গাছ বানাইতা, খেউরুর ক্ষমতা আসেনি একটা ফিফড়া বানাইতা, খেউরুর ক্ষমতা আসেনি সাধারণ একটা নিম্ন স্তরের একটা কুকুর খেউ সৃষ্টি করতে পারবো নি, বানাইতে পারবো নি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমরা তো বুঝি না, মনে হয় আমরা মনত করি এমনি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এ আমার হাবিব তাদেরকে জিজ্ঞাসা করো কা, কাফির বেঈমান মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করো কা, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনে যা বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, এগুলা খে বানাইলা? তারার মুখ তাকিয়া ফান্না ইউফাকুন লা ইয়াকুলুন আল্লাহ ফান্না ইউফাকুন, তারার মুখ থেকে আপনি কিতা করো কা, শুনো কা যে তারা কিতা কয় যে আপনি বানাইছেন নিনা তারা বানাইছে, তারা কয় কিতা দে ফান্না ইউফাকুন, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছে, বানাইছেন। তো এখান তোমরা শিকারাও, তেখানে তোমরা ইমান আনো না, তেখানে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা মানো না, কারণটা কিতা কয় মানতাম পারি না, ও কারণ হইল কি বাপ দাদা 14 চিড়িয়ে কিতা করছেন, এই ধর্মরে মানিয়া গেছেন 360টা মূর্তিরে পূজা করিয়া, বাদে কয় কিতা আমরা 360টার মাধ্যমে আল্লাহরে আমরা পাই, হইক না উযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইন আপনি ওদেরকে আবার জিজ্ঞাসা করো কা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আমার হাবিব তারা তো স্বীকৃতি দিল যে এই দুনিয়া, আসমান জমিন, নবমণ্ডল ভূমণ্ডল যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন, চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন। তারা যখন স্বীকৃতি দিল তাদেরকে আবার জিজ্ঞাসা করোকা ওদেরকে রিজেক কে দে, রিজেক খাবায় খায়, কিভাবে তারা রিজেক পায়, কিভাবে রিজেক গুলা তারা সংগ্রহ করে খেয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হন আমি কিছু মানুষে বেশিভাবে আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা, কিছু মানুষের রিজেক বেশি দেয়, আবার কিছু মানুষে কম দেয়, প্রশস্ত করে। সব যদি ধনী হয়ে যেত তাহলে তো জাকাত খাওরা, ফিতরা খাওরা, আল্লাহর রাস্তায় দেওয়া মানুষ পাইলা না, খাওরা মানুষ পাওয়া গেল না। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি এক গুড়ে বেশি রিজেক দেই, এক গুড়ে কম দেই, এক গুড়রে আমি গরিব রাখছি, খেনে রাখলাম, এরারে কিতা করব, তার জকাতর পয়সা, তার ফিতরার পয়সা আল্লাহ ও আল্লাহর রাস্তাত ওইগুলা ওগুরে দান করো। আওখানো তারা কিতা কয় ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনে খেউরুরে রিজেক বেশি দেন, খেউরুরে কম দেন, খেউরুরে ধনী বানান, খেউরুরে গরিব বানান, খেউরুরে এখানে নিচর স্থলে রাখেন, এইগুলো হইল আল্লাহর কাম। আল্লাহর হাবিব এখন শিকারাইছো জানিয়ে রাখো। এর বাদর আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন কইন ও আমার হাবিব, আমার রাসূল, আওখানতা জিজ্ঞাসা হোকা তারা যে দান ফলায়, তারা যে ফল ফলাদি ফলায়, আলু ফলায়, পেঁয়াজ ফলায়, মরিচ ফলায়, এই জমিনের উপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনে
রহমত না দিতাম, বৃষ্টি না দিতাম, আর আস্থা বছর জানুয়ারি মাস থেকে নিয়া 11 নভেম্বর ডিসেম্বর পর্যন্ত মহরম মাস থেকে নিয়া আরবি যে 12টা মাস আছে, এই মাসের ভিতরে যদি আমি রহমত দিতাম না, অর্থাৎ বৃষ্টি দিতাম না, তাহলে জমিন ফাটিয়া টুকরা টুকরা হয়ে কোনো ধরনের ফল ভোগ তারা ভোগ করতে পারতো না। আপনি আওখান জিকা করৌকা মেঘ খেয়ে দে, বৃষ্টি খেয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন এখন وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بل أكثرهم لا يعقلون। يا আমার হাবিব, আমার রাসূল তাদেরকে ওয়ালাইন সালতাহুম মান নাযালা, আপনি কিতা করোকা জিজ্ঞাসা আবার করোকা ওগুরে কাফির বেঈমান ইহুদি বেঈমানের দল মুশরিকদের দল রে আপনি জিজ্ঞাসা করোকা কিতা জিজ্ঞাসালা মান নাযালা মিনাস সামাই মাআন, আল্লাহ রাব্বুল আলামিনে যে এই জমিনটারে পানি দেন, বৃষ্টি দেন, খেয়ে বৃষ্টি দেন, ফাআহইয়া বিহিল আরদা, জীবিত খেয়ে করেন এই মরা জমিন দেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনে জীবিত করেন ও কথাখান আপনি তারারে জিজ্ঞাসা করোকা। মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ, তারা কখনো অস্বীকার করবে না, লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার কারণে জমিন ভিজে, বৃষ্টি দেওয়ার কারণে জমিন নরম হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তাকিয়া ফল ফলাদি দিয়া গাছরে তাজা রাখেন, বৃষ্টি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সব ধরনের ফল ফলাদিরে উৎপন্ন করিয়া দিয়া তোমরার খাবারের জুকা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর নাই তো আপনি যে বীজটা রুইছেন, ধানটা রুইছেন, ও যে লাখ 4-5 মাস 6 মাস 8 মাস রইতা তো জ্বলিয়া শেষ, আর দান আর হইতা না, এর বাদও আল্লাহরে কিতা করে না, স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন কইন কুলিল হামদুলিল্লাহ, হে দুনিয়ার মানুষ একটুকটা তোমরা চিন্তা করো, লা ইয়াকুলুনাল্লাহ কুলিল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, এরা বুঝিয়া না বুঝার বান করে। হাবিব গো, বন্ধু গো, এরারে প্রথম দিকে আমি জিজ্ঞাসা করছিলাম আসমান জমিন চন্দ্র সূরজ কে বানাইছে, জমিন কে বানাইছে, গাছ বৃক্ষ কে বানাইছে, এইগুলা কে বানাইছে, তারা লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, তারা স্বীকৃতি দিছে। ইকান যখন স্বীকৃতি দিল, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক প্রশস্ত করিয়া দেন, খেউরুরে বাড়াইয়া দেন, খেউরুরে কম দেন। আওখানো তারা যখন স্বীকৃতি দিল, এর বাদে তারা আওখান স্বীকৃতি দিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থাকিয়া রহমত বর্ষিত করিয়া মেঘ দিয়া ওই দুনিয়ার জমিন রে গাছপালা বৃক্ষলতারে উৎপন্ন সুন্দরভাবে সাজায়া আওখানো তারা স্বীকৃতি দিল কুলিল হামদুলিল্লাহ, আওখানো তারা প্রশংসা করলো আমি রব্বুল আলামিনের, আমি মুনিবের প্রশংসা করলো। বাল আকসারুহুম লা ইয়ালামুন, সমস্যা তো না এখন খর কিতার না, ইটা আমরা বাল আকসারুহুম লা ইয়াকিলুন, ইটা আমরার দেব দেবীয়ে কিতা করেন, দেব দেবীর মাধ্যমে আমরা কিতা করলাম, এরা বুঝিয়া না বুঝার বান করার খর কিতা বাল আকসারুহুম লা ইয়াকিলুন। ইটা আমরা অত সময় যে যেটা আলোচনা করছি, ইটা আমরা বুঝিয়া রুজিয়ান না, হুশে কইছি না বেহুশে কইছি। ইটা তো আমরা 360টা মূর্তি আছে, প্রত্যেক সেক্টরের মধ্যে প্রত্যেক
পয়েন্টে পয়েন্টে আমরার মূর্তি আছে, লক্ষ্মী মূর্তি, অলক্ষ্মী মূর্তি, নৌকার মূর্তি ইত্যাদি আছে। এইগুলা ইতা করেছে আল্লাহ রাব্বুল আলামিনে কইন দেখরাই নিরে পয়লা তারা শিকারাইল। এ দুনিয়ার মানুষ, আমরা তো অতিথি পাখিরে আমরা মারি, বাইরে না মারা ঠিক নাই। এই পাখিটা অতিথি পাখি আফ্রিকার জঙ্গল তাকিয়া আখালুকিন আওয়ারে আপনাদের আশেপাশে যে আওয়ারগুলা আছে হিকান তাকি কিলা বুঝলো ওই আওয়ারের মধ্যে আমি গেলে এত দূর তাকিয়া একটা অতিথি পাখি আয় যখন আওয়ার বাদে আপনার তো কোনো ক্ষতি করে না, আরো বরং আপনার লাভ হয়। কিনা লাভ হয়? এই যে অতিথি পাখিগুলা আওয়ার বাদে আওয়ারের মধ্যে যেই মাছ, বিষাক্তক মাছ বেমার পড়ছে, ওই মাছগুলারে তারা বক্ষণ করে খায়। এর বাদে যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছে সব কিছু মানুষের কল্যাণের জন্য, আদম সন্তানাদির জন্য। ওই মাছটা যখন বেমার পড়ে সিজনের সময় তারা ওই বাংলাদেশের মধ্যে আসিয়া বেমার যেই মাছগুলা আছে ওইগুলা মাছগুলা তারা খায়, বক্ষণ করে। আমরা তো না বুঝিয়া অতিথি পাখি মারি রে ভাই। এর বাদে আমরা যে কচ্ছপ মারি, কচ্ছপ এগু তো পানির নিচে থাকে। এই প্রাণী আপনার আমারে কত বিপদ থেকে বাঁচায়। মাছ যখন বেমার পড়ার বাদে মাছ যখন মারা যায়, মাছটা অল্প সময় উপরে থাকে, এর বাদে নিচে যায়। নিচে যাওয়ার বাদে মাটি লগে যখন মিশতে চায় ওই কচ্ছপে খায়, খেনে খায়। আল্লাহ রাব্বুল আলামিনে কইন বান্দারে আমি এই মখলুকাত সৃষ্টি করছি, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া সাখারাস শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনাল্লাহ। ওই মাছগুলা মারা যাওয়ার বাদে মাছগুলা ফসিবার আগে পানি দূষিত না হওয়ার কারণে ওই কচ্ছপেরা খাখড়া যে মাটির উপরে পানির নিচে থাকে, ওই খাখড়া এবং কচ্ছপে কিতা করে ওই মাছগুলা খাইলায়, বক্ষণ করিলায়, খেনে খায়। যদি ফসি যায় তাহলে পানি দূষিত হবে, আর পানি দূষিত হলে মাছ নষ্ট হবে। আর মাছ যখন বান্দারায় খাইব, আদম সন্তান আদি যখন খাইব, তার শরীরের মধ্যে বেমার রোগ ছড়াইব। সাধারণ একটা ফেসায় কিতা করে জানেননি? কোরআনুল কারীমের ভিতরে আছে যে ফেসা যখন রাত্রে বার হয় তখন জানো, দিনের বেলায় তারা দুকাই পাইতে না। রাত মানুষ নিঃসব নিরাই হওয়ার বাদে বিষাক্তক জিনিস, বিষাক্তক হাফ যখন কিতা করে রাস্তার মধ্যে বাড়ায়, তার চঙ্গল দিয়ে ছোট ছোট বিষাক্ত জিনিস দরিয়া খায়, খেনে খায়। আল্লাহ রাব্বুল আলামিনে কইন এই যে আমার বান্দা হাঁটিব খদায় না হরক যদি সকল মারি দেয়, কষ্ট দিলায়, এর লাগিয়া এক প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনে রাখছে। আমরা তো এটা বুঝি না, আমরা তো ছোট্ট মাছগুলা মারিয়া খাই। হ্যাঁ, অতিথি পাখি আইলে আমরা আমানত করি এগুলোর ভাইসিরে দরিয়া খাই না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের যত জিনিস সৃষ্টি করছে এর লাগে আজকের সৃষ্টির রহস্য নিয়ে আমার আলোচনার লাগে আমি আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমি যত কিছু বানাইছি আদমের উপকারের জন্য। এই যে আমরা বড় বড় পাহাড়গুলা খাটি, আপনি আপনার বিপদ আনরা। এই পাহাড় হইল ফেরাক, ওই আয়াতের ভিতরে আছে আবু কুবায়েস পাহাড় খেনে আল্লাহ রাব্বুল আলামিনে আরব দেশের নাবি বানাইয়া, অর্থাৎ হরম শরীফ যেখানে এখানে হইল পৃথিবীর নাবি, এইখানে যখন লড়তো আল্লাহ রাব্বুল আলামিনে কইন তুই লড়ালড়ি করে তোরে ফেরাক মারি আমি শক্ত করি তুই। ও আবু কুবাইস পাহাড় খান্ডাত আল্লাহ রাব্বুল আলামিনে বানায় রাখছেন। তুহুর পাহাড়
বড় বড় পাহাড় হল এই পৃথিবীর জন্য স্থির থাকার লাগি লড়াচড়া করে না করার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আমরা এমন হইছি আল্লাহ রাব্বুল আলামিনে নিষেধ করেন এই কাজ করিও না, আমরা করি উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা যেইগুলো আমি নিষেধ করছি এগুলা তোমরা মানো, আমরা আর উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা নামাজ পড়ো, কোরআন শরীফ তিলাওয়াত করো, রোজা রাখো, তাসবিহ তাহলো, আমরা আর উল্টা। নামাজের কথা কইয়াল্লেও বেজার, নামাজের কথা আলোচনা করিয়াল্লেও বেজার। তেমন হয় আমার ইঙ্গিত করি না রে ভাই, আমার দায়িত্ব আপনারে খোয়া নামাজ পড়ো কা না পড়ো কা আপনার ব্যাপার, আমার দায়িত্ব হইল আপনি আমি কইতাম আপনারে ওয়াজ এবং নসিহত ভাষণ দেওয়ার টার্গেট উদ্দেশ্য হইল আপনি খারাপ কাজ থেকে আইতা, নামাজ পড়তা, আল্লাহর জিকির আজকার করতা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম পড়তা। আমরা ইতাত নাই। আমরা কিভাবে খার মন ধাক্কা লাগাইতাম, কিভাবে খার মন খালি লাগাইতাম, আর খালি লাগাইতে লাগাইতে আমি হাদিস প্রথম দিকে পড়ছি, ইদা সালুহাত ইন্না ফিল জাসাদে সালুহাত সালুহাত জাসাদে, ওই এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনেন অন্তরের খালা করতে 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 আরে আন্দার ঘরে বেলাইছে। এখন বালা কথা কইলে চিনি খাইলেও হয় তার গেছে তিত্তা লাগে, কারণ তার অন্তর খালা হয়ে গেছে, মানুষের বালাই দেখতে পারে না। ভাই হল বাবা হল এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন হল সৃষ্টিগুলোর সব কিছুরে সুন্দরভাবে এই যে গাছগুলো আছে, গাছে আল্লাহর জিকির করে, আমরা তো বুঝি না। যত প্রাণী আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এমনি রাস্তা মুখে যায় হুদা গাছের বাতারে টান বাড়ি, কিতা লাগি তুমি এই গাছটারে কষ্ট দিতে? গাছ বৃক্ষ কত সুন্দর, এইগুলার শ্বাস প্রশ্বাস আপনারে কত সাধারণ মাখড় দেখৌকা আল্লাহ রাব্বুল আলামিনে তারে কত আল্লাহ রাব্বুল আলামিনে মায়া কত। সূরা আনকাবুতের ভিতরে আছে তুমি রুজির লাগিয়া বাইরে খানো কাম করা লাগবো, তুমি রুজি রোজগারের লাগে কষ্ট করা লাগবো, কিন্তু এই মাখরে নবীরে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইন যেন বাল পাইবে, যেন তিমুকা পাইবে, যেন দই ডাল একটু দূরই মাঝখানে তুই জাল ভাতাইয়া বইরস। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতাল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই জাল ফাতাইয়া বইবে মাঝখানে বইস, যে সময় বাতাস দিমু তোর খানি আমি তোর মুখ তুলিয়া দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। আর আমরা খানি খাওয়ার বাদে এর বাদে আল্লাহরে বলিয়া যাই, আল্লাহর সৃষ্টি জগৎরে অস্বীকার করি, গাছ বৃক্ষ লতা পাতারে আমরা অস্বীকার করি, কারণ আমরা অন্তর খাল্লা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আল্লাহর সৃষ্টি রহস্য বুঝার তৌফিক দাওকা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।